ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর জান্তা শাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাজধানী নেপিডো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তার নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামে ভোট গ্রহণ শুরু হয়। সামরিক সরকারের ঘোষণা অনুযায়ী ৩ ধাপে হবে এই নির্বাচন। প্রথম ধাপের এই ভোটের পর দ্বিতীয় ধাপ হবে আগামী বছরের ১১ জানুয়ারি, আর তৃতীয় ধাপ ২৫ জানুয়ারি। ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় ভোট হচ্ছে, তবে সবগুলোই সেনা নিয়ন্ত্রিত অঞ্চলে। অনেক এলাকা এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সংবিধান অনুযায়ী সংসদের ২৫% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তাই এই নির্বাচন মূলত আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল, যেখানে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সেনাবাহিনী। তবে সেনাপ্রধানের দাবি, নিখুঁত ও ন্যায়সঙ্গত নির্বাচন করছে সরকার। আমরা নিশ্চিত করছি একটি নিখুঁত এবং ন্যায়সঙ্গত নির্বাচন হবে। এই নির্বাচন সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় আমাদের সুনাম নষ্ট হবে না। আমি মনে করি ২০২০ সালের নির্বাচন খুব খারাপভাবে শেষ হয়েছিল এবং দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছিল। এটি লজ্জাজনক ছিল। আমি ২০২০ সালের নির্বাচনের ফলাফল জানতাম, কারণ আমি নিজেই প্রক্রিয়াটি পরীক্ষা করেছিলাম। যদিও দেশের অন্যতম প্রধান দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডিকে নিষিদ্ধ করার জন্য কোনো লজ্জা অনুভব করছে না সামরিক জান্তা। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাগারে সূচি। তার সর্বশেষ অবস্থা সম্পর্কেও কোনো তথ্য দিচ্ছে না সরকার। কদিন আগেই সূচির ছেলে তার মায়ের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এদিকে নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। এর আগে মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয় ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে জয়ী হয় এনএলডি, কিন্তু কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ঘটে সামরিক অভ্যুত্থান। জয়ী হওয়া সত্ত্বেও এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।